নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জারের লসাগু গসাগুর থেকে অঙ্ক করব। তো গত ক্লাসে আমরা 20 নাম্বার পর্যন্ত অঙ্ক করেছি, তো আজকে 21 নাম্বার থেকে শুরু করব। তো 21 নাম্বারটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? আমরা যদি সংখ্যা দুটোকে একটা এ ধরে নিই আর একটা বি ধরে নিই, ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এ ইন্টু বি। তাহলে সংখ্যা দুটির গুণফল মানেই হলো লসাগু গুণন গসাগু, এটা আমরা জানি। তাহলে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল কত দেওয়া আছে? 32 দেওয়া আছে। আর সংখ্যা দুটির অন্তর ধরে নিলাম এ গ্রেটার দেন বি, এটা বড় আর কি। তাহলে এ মাইনাস বি কত হচ্ছে আমাদের? 2 হয়ে যাচ্ছে। কত হচ্ছে না, সংখ্যা দুটির অন্তর কত? 14 দেওয়া আছে, ঠিক আছে। প্রথম শর্টকাট ট্রিক্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 32কে এবার আমরা ভাঙাবো। 16 দুগুণ 32। দেখো প্রথমেই কিন্তু দুটো সংখ্যা পেলাম, যেহেতু এই দুটো সংখ্যাকে যদি আমি এই সংখ্যা দুটো ধরে নিই, তাহলে এই দুটোর বিয়োগফল দেখো কত হচ্ছে? 16 থেকে 2 বিয়োগ 14 হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যা দুটো কি কি হচ্ছে? 2 আর 16। তাহলে এখানে বলেছে যে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি কত আমাদের? 16। তাহলে অপশন কোনটা? অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। আরেকভাবে করা যায়, দেখো আমরা ধরে নিলাম যে এখানে এ ইন্টু বি দেওয়া আছে 32, তাহলে এ মাইনাস বি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তো এই সূত্র দিয়েও করতে পারি আমরা। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কত? 14 স্কোয়ার প্লাস 4ab কত? 32। এবির ভ্যালু কত? 32। 14 14 কত হয়? 14 স্কোয়ার করলে 196 হয়। আর 4 32 4 দুগুণ 8, 3 4 12। তাহলে এই দুটো যদি যোগ করি দেখো কত হচ্ছে? 8 6 14, 4 হাতে 1, 12 হাতে 1, 3 324। তাহলে এ প্লাস বি কত হচ্ছে? তা এ প্লাস বি হোল স্কোয়ার 324। তাহলে 324 কার স্কোয়ার? তাহলে এ প্লাস বি আমরা লিখতে পারি, তাহলে 324 রুট ওভার 324। 324 হচ্ছে 18 স্কোয়ার। তাহলে রুট ওভার 324 মানে 18, ঠিক আছে। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি তো আগেই দেওয়া আছে। তো আমরা যদি দেখো এখানে, তাহলে এ মাইনাস বি 14 আর এ প্লাস বি 18, তাহলে এই দুটো যদি যোগ করি, বিবি ক্যান্সেল, তাহলে 2a কত হচ্ছে? তোমার হচ্ছে 10 10 20 30 32, ঠিক আছে। আমাদের কত হচ্ছে? 32 হয়ে যাচ্ছে। এবার এ কত? 16 হয়ে যাচ্ছে। এবার বি কত? দেখো এ প্লাস বি কত? 18। এ যদি 16 হয় তাহলে বি কত? বি হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে বড়টা কত? 16। তাহলে 16ই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এইভাবেও কিন্তু করতে পারি, একটু বড় হবে, তো এইভাবে করলে আমাদের শর্টকাট মেথডে আমাদের হয়ে যাচ্ছে। এবার আমরা 22 নম্বর অঙ্কটা করবো। দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি হলো। এই অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে গসাগু কত দেওয়া আছে? 12, আর লসাগু 72 দেওয়া আছে, এবং তাদের সমষ্টি কত? ধরে নিলাম সংখ্যা দুটো এ আর বি, এদের সমষ্টি কত? 60 দেওয়া আছে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা যদি ধরে নিলাম সংখ্যা দুটো 3x আর হচ্ছে 5x, এটা একটা আলাদা বোঝানোর জন্য আমি বলছি, 3x আর 5x। তাহলে এই দুটো সংখ্যার লসাগু কত? দেখো লসাগু কত হবে? 3 5 15, তাহলে 15x। আর গসাগু কত? গসাগু x, ঠিক আছে। আর সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 5 6 7 8, 8x। সাম সাম কত? 8x, বোঝা গেল। এবার দেখো
আমরা এখানে লসাগুকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো, লসাগুকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 15x বাই কত পাচ্ছি x, তাহলে x ক্যান্সেল, তাহলে 15। তাহলে এই 15টা কি আসলে এই যে সংখ্যা দুটোর যে অনুপাত, এই অনুপাতের কিন্তু গুণফল, সংখ্যা দুটোর অনুপাতের গুণফল। তাহলে লসাগুকে আমি যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল পাবো, তাই তো? তাহলে এখানেও লসাগুকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে 72কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 6 12 72, ঠিক আছে, 6 12 72। তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল কত, 6। তাহলে 6কে আমরা দুইভাবেই লিখতে পারি। তাহলে 6কে যদি ভাঙাই আমরা 6 একে 6, আর একভাবে ভাঙাতে পারি 3 দুগুণ 6। তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত, 1:6 হতে পারে, আর কত হতে পারে, 2:3 হতে পারে, তাই তো? তাহলে সংখ্যা দুটোর অনুপাতকে যদি আমি গসাগু দিয়ে গুণ করি তাহলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাব, তাই তো? তাহলে এখানে দেখো এই ক্ষেত্রে তাহলে গসাগু দিয়ে যদি গুণ করি তাহলে 12 অক্ষে 12 পাচ্ছি, 6 12 72। তাহলে এই ক্ষেত্রে এই দুটো সংখ্যা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে কি আমরা 60 পাবো? কখনোই পাবো না। তাহলে আর এই ক্ষেত্রে আমরা কি দেখব, তাহলে 12 দুগুণ 24, আর একটা কত 3 12 36। তাহলে 24 প্লাস 36 করলে কত হয়, 60 পাচ্ছি, 60 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে এ দুটোই হবে আমাদের সেই সংখ্যা। তাহলে এখানে বলেছে তাদের মধ্যে একটি সংখ্যা হলো, অপশন দেওয়া আছে 12 60 24 72। তাহলে 24 হবে আমাদের আনসার, ঠিক আছে? অপশন সি হচ্ছে 24 হবে আনসার। তো এখান থেকে আমরা একটা সূত্র আমরা পেয়ে গেলাম, কি সূত্র, যে লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা সংখ্যা দুটির অনুপাতের গুণফল পাবো, ঠিক আছে? লসাগুকে আমরা যদি গসাগু দিয়ে ভাগ করি, আমি এটা লিখে দিচ্ছি দেখো। তো আমি লিখে দিলাম, এই সূত্রটা আমরা কিন্তু পেয়ে গেলাম, দুটো সংখ্যার অনুপাতের গুণফল ইজ ইকুয়াল টু লসাগুকে আমি গসাগু দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাব। এবার আমরা 23 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলা আছে, 21 105 এবং x এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210। তাহলে x এর ক্ষুদ্রতম মান কত? তাহলে এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে, 21 105 এবং x। দেখো আমরা প্রথমে গসাগু 7 লিখে নিলাম, আর হচ্ছে লসাগু কত 210, এটাও কিন্তু দেওয়া আছে, এগুলো আমরা লিখে নিলাম। আর সংখ্যা তিনটি কত দেওয়া আছে, 21 105 এবং x। তো এখানে কি বলেছে যে x এর ক্ষুদ্রতম মান কত? যেহেতু দেখো গসাগু এখানে 7, তাহলে x এর ক্ষুদ্রতম মান আমি ধরে নিলাম, তাহলে x এর ক্ষুদ্রতম মান x ইজ ইকুয়াল টু 7y ধরে নিলাম। কেন ধরলাম দেখো, আমরা যদি গসাগু করি যে কোনো সংখ্যার, যে কোনো দুটো বা তিনটে সংখ্যার গসাগু করি, তাহলে গসাগু এমন একটা সংখ্যা যেটা সবচেয়ে বেশি সবখানি কমন আছে, তাই না? এই তিনটে সংখ্যার মধ্যে কমন। তার এই যে গসাগু যেহেতু 7, তাহলে তিনটে সংখ্যাতেই আছে, মানে উৎপাদক হিসেবে কিন্তু 7 থাকবে। তো এই জন্য x এর জায়গায় আমি 7 একটা যে কোনো একটা নাম্বার, আর সরি y যে কোনো একটা নাম্বার, আর 7 হচ্ছে গসাগু। তাহলে গসাগুর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ থাকতে পারে, এমন হতে পারে, ঠিক আছে? তো আমরা প্রথমে ধরে নিলাম যে সংখ্যা এই x এর ভ্যালুটা কত, 7y। এখন কি বলা আছে যে এখন আমরা বের করব যে 21 105 এবং x এর বদলে আমরা কি লিখবো, 7y। তাহলে 21, তাহলে 105 এবং 7y এর লসাগুটা আমরা বের করব, লসাগু, ঠিক আছে? তাহলে এই তিনটে লসাগু কত, দেখো 21 105 আছে 7y। আমরা কি করব, 7 দিয়ে আমরা ডিভাইড করব, 3 7 21, 5 7 35 y। তাহলে এই যে সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে এই গুণফলটাই হলো এই 21 105 এবং 7y এর লসাগু। তাহলে 7 × 3 × 15 × y, বোঝা গেল? আবার লসাগু কি দেওয়া আছে, লসাগু কিন্তু এখানে দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, যে 7 × 3 × 15 × y ইজ ইকুয়াল টু 210। তাহলে এখান থেকে আমরা y এর ভ্যালুটা বের করব। তাহলে y কত, তাহলে এগুলো দিয়ে 7 × 3 × 15 দিয়ে আমরা ডিভাইড করে দেব। 7 ×
3 × 15, তাহলে ডিভাইড করলে কত পাই? দেখো এখানে 7 দিয়ে 3 × 7 = 21, 0, 15 × 2 = 30, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2/y এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 2/3 পাচ্ছি। দেখো এখানে y এর ভ্যালুটা কত চলে আসলো আমাদের? 2/3 চলে আসলো, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি, দেখো x এর x যদি আমরা 7y, তার মানে 7 × 2/3 লিখি, তাহলে কত আসবে? দেখো 14/3। তাহলে এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা, উত্তরে এমন সংখ্যা কিন্তু দেওয়া নেই। উত্তর কি দেওয়া আছে? দেওয়া নেই, ঠিক আছে, অপশনে দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা কি করব, এই ওয়াইটা যেহেতু আমরা একটা ধরা সংখ্যা, ওয়াইটা কি একটা যে কোনো সংখ্যা বললাম, তাহলে ওয়াইটা যেহেতু ধরা সংখ্যা, এটা ভগ্নাংশ চলে আসলো। এই ভগ্নাংশটাকে আমাকে এবার কি বানাতে হবে? পূর্ণ সংখ্যা বানাতে হবে। তাহলে y কি লিখতে পারি আমরা? 2/3 × 3। তাহলে মিনিমাম 3 দিয়ে গুণ করলে কিন্তু এটা আমরা পূর্ণ সংখ্যা চলে আসবে। মিনিমাম 2/3 কে আমি যদি 3 দিয়ে গুণ করি মিনিমাম, তাহলে আমার দেখো 2/3 কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাও কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। 3 × 2 = 6। তাহলে কত আসবে y এর ভ্যালু? তাহলে 2 × 2 = 4 আসবে, ঠিক আছে, 2 × 2 = 4 আসবে। এবার মিনিমাম কত দিয়ে গুণ করতে হবে? মিনিমাম দেখো এখানে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 3 কেটে গেল, তাহলে 2। তাহলে y এর মিনিমাম ভ্যালুটা কত? 2। তাহলে y এর মিনিমাম ভ্যালুর জন্য তাহলে x এর মিনিমাম ভ্যালুটা পাবো আমরা, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা তাহলে কত আসবে? 7, x এর ভ্যালুটা কত হবে? 7 × y এর মিনিমাম ভ্যালুটা কত? 2। তাহলে 7 × 2 = 14। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু বুঝতে অসুবিধা লাগতে পারে অন্যান্য অঙ্কে। যদি এখানে পূর্ণ সংখ্যা আসতো, ঠিক আছে, y এর ভ্যালুটা, তাহলে আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দিতাম। যেহেতু এটা পূর্ণ সংখ্যা আসেনি, ভগ্নাংশ চলে এসছে, তাহলে এই ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যা করার জন্য যেই সংখ্যা দিয়ে গুণ করতে হয় সেটা দিয়ে মানে গুণ করে নিলাম আমরা, ঠিক আছে, বুঝা গেল? তাহলে এখানে y ড্যাশ দিয়ে দিই আমরা একটা, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। বোঝা গেল কথাটা? তাহলে আমাদের তাহলে অ্যান্সারটা কোনটা হয়ে যাচ্ছে? অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 14। যে অঙ্ক যেমন ভাবে আসবে তাকে সেইভাবে কিন্তু করতে হবে। এবার আমরা নেক্সট অঙ্কে আসবো। দেখো নেক্সট অঙ্কটা কি দেওয়া আছে? দুটি সংখ্যা গসাগু ও লসাগুর সমষ্টি 112 এবং তাদের লসাগু ও গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত? তো আমরা এইভাবে করতে পারি। তাহলে দেওয়া আছে কি? লসাগু গসাগুর 15 গুণ। তাহলে ধরলাম গসাগু কত? x ধরি, তাহলে লসাগু তাহলে কত হবে? লসাগু কত হচ্ছে? তাহলে 15x, 15 গুণ। এবার লসাগু এবং গসাগুর যোগফল কত হচ্ছে? তাহলে লসাগু কত? 15x প্লাস গসাগু কত? x, এই দুটোর যোগফল কত দেওয়া আছে? 112 দেওয়া আছে। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা সুন্দরভাবে বের করব। তাহলে 16x কত হচ্ছে আমাদের? 112। তাহলে x এর ভ্যালু কত? তাহলে 112কে 16 দিয়ে গুণ, ঠিক আছে। 5 × 80, 6 × 96, 7 × 112। তাহলে x এর ভ্যালুটা আমরা কত আসলো? 7 চলে আসলো x এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু পেলাম, তাহলে গসাগু পেলাম, লসাগু পেলাম, ঠিক আছে। তবে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা লসাগু কত পেলাম? তাহলে কোথায় হচ্ছে গসাগু? তাহলে গসাগু কত পেলাম? 7। x গসাগু যেহেতু x আমরা ধরলাম, তাহলে x এর জায়গায় 7 হবে। আচ্ছা লসাগু কত? 15 × 7, ঠিক আছে। 15x, লসাগু কত? 15x, তাহলে 15 × 7। এবার একটি সংখ্যা দেওয়া আছে, যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা 7 দেওয়া আছে, তাহলে আমরা কি জানি? দুটো সংখ্যা, ঠিক আছে, ধরলাম a × b, তাহলে এদের গুণফল, দুটো সংখ্যার গুণফল কি হবে? লসাগু গুণ গসাগু, ঠিক আছে, লসাগু গুণন গসাগু। এবার একটি সংখ্যা ধরলাম বিটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 7 দেওয়া আছে, ঠিক আছে। লসাগু কত? 7 ×
লসাগু কত 15 × 7 লিখলেই হলো আর কি, আর গসাগু কত 7। এবার 7 7 আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে এর ভ্যালু কত আসলো, তাহলে 15কে আমরা 7 দিয়ে গুণ করলে যেটা হবে 5 7 35, 5 7 3, 7 7 10 105। তাহলে অপর সংখ্যাটি কত আসলো, তাহলে 105। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 25 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলা আছে, 0 ও 10,000 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35, 63 দ্বারা বিভাজ্য। তাহলে কি কি দিয়ে বিভাজ্য, দেখো 21, 35, 63। তাহলে দেখো কিভাবে করি। তো এক্ষেত্রে আমরা কি করবো, দেখো তাহলে 21, 35 এবং 63 লসাগু বের করবো। তাহলে 21, 35, 63 লসাগু বের করবো। তাহলে কি হবে, 7 দিয়ে ভাগ যায়, 3 7 21, 5 7 35, 7 9 63। আবার দেখো দুটো সংখ্যাকে যাচ্ছে, 3 আর 9কে, তাহলে 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, তাহলে 3 1 3, 5, 3 3 9। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, এক ছাড়া আর কি, এক দিয়ে তো সবাইকে যায়। তাহলে এগুলো যদি গুণ করি আমার, ঠিক আছে, এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা লসাগু পাবো। তাহলে লসাগু তাহলে কত, 7 × 3 × 5 × 3। তো এগুলো যদি গুণ করি আমরা কত পাচ্ছি, তাহলে দেখো 3 7 21 আর হচ্ছে 3 5 15, 5 1 5, 5 2 10, 1 1, 11 1 1 হাতে 1, 2 1 2 3, 315। তাহলে 315 পাচ্ছি। এবার লসাগু বের করলাম। দেখো এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করা মানেই লসাগু দিয়ে ভাগ করা, তাই তো। তাহলে আমরা কি করব, 0 আর 10,000। তাহলে 0 আর 10,000-এর মধ্যে, তাহলে 10,000-কে এবার কি করব আমরা 315 দিয়ে ভাগ করব, তাই তো। দেখো কত হচ্ছে, তাহলে 3 বার যদি দেই, তাহলে 3 থেকে 9, 3 3 945, 945। এবার মাইনাস করলে 55 0, তাহলে একবার যাবে, তাহলে 315। তাহলে যেটাই হোক না কেন, এখানে 5 2 3, ঠিক আছে 2। তাহলে দেখো এখানে, তাহলে 31 বার কিন্তু এই লসাগুটা মানে এই সংখ্যাটা আসবে, ঠিক আছে, 0 থেকে 10,000-এর মধ্যবর্তী। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট 26 নম্বর অঙ্কটা কি বলা আছে, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 77 এবং তাদের গসাগু দেওয়া আছে 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে, মানে কয় জোড়া সংখ্যা এমন পাওয়া যাবে। তো দেখো এখানে গসাগু কিন্তু এখানে দেওয়া আছে 7, তাহলে গসাগু যেহেতু 7 দেওয়া আছে, তাহলে গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হ্যাঁ গুণনীয়ক বা উৎপাদক। তাহলে এই 7 কিন্তু সবখানেই থাকবে, দুটো সংখ্যাতেই থাকবে উৎপাদক হিসেবে। তাহলে একটা সংখ্যাকে যদি আমি 7x ধরি আর একটা সংখ্যাকে যদি আমি 7y ধরি, তাহলে এইভাবে কিন্তু আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে যে সংখ্যা দুটির সমষ্টি, তাহলে 7x প্লাস 7y তাহলে কত 77, 77 দেওয়া আছে। এবার আমরা 7 এখান থেকে কমন নেব, তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু কত 77। তাহলে 7 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম 7 11 77। তাহলে x প্লাস y আমাদের কত হচ্ছে 11 হচ্ছে। তাহলে এই সংখ্যা জোড় বের করতে হবে আমাদেরকে যে x আর y এর ভ্যালু যেন কত হয়, x প্লাস y এর ভ্যালু কত যেন 11 হয়। তাহলে এইভাবে কত জোড় আমরা লিখতে পারবো, দেখো তাহলে x এর ভ্যালু যদি 1 হয়, y এর ভ্যালু কত 10, এটা একটা হলো। x এর ভ্যালু যদি 2 হয়, y এর ভ্যালু 9, এটা একটা হবে। x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু 8, এটা একটা হলো। x এর ভ্যালু 4 হলে y এর ভ্যালু কত 7, এটা একটা হলো। তাহলে x এর ভ্যালু 5 হলে y এর ভ্যালু কত 6, x এর ভ্যালু যদি 6 হয় y এর ভ্যালু 5। দেখো এই দুটো তো সমান, একই জিনিস, তাই না। একটা সংখ্যা 5 হলে আরেকটা সংখ্যা 6, একটা সংখ্যা 6 হলে একটা সংখ্যা 5, এই দুটো একই। তাহলে এখানে কয় জোড় সংখ্যা পেলাম আমরা, তাহলে 1 2 3 4 5, এই দুটো মিলে একটা, ঠিক আছে, এই দুটো তো একই ব্যাপার। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে আমাদের, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, 5 জোড়া আমরা সংখ্যা পাবো। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার
27 নম্বর অঙ্কে আসবো আমরা। এখানে কি বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 375 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যাগুলি কতগুলি সংখ্যার জোড় পাওয়া যাবে, মানে কতগুলি কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে, এটা একই রকম, কয় জোড়া সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, তো এই অঙ্কের ক্ষেত্রে কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। তো যেহেতু গসাগু দেওয়া আছে 5, তাহলে আমরা একটা সংখ্যাকে আমরা 5x ধরতে পারি, আর একটা সংখ্যাকে আমরা 5y ধরতে পারি। কেন, যে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক মানে উৎপাদক, তো উৎপাদক মানে কি, কমন সবচেয়ে বড় উৎপাদক। তো 5 যেহেতু গসাগু, তাহলে গসাগু দুটো সংখ্যার মধ্যেই কিন্তু উৎপাদক হিসেবে থাকবে, সেই জন্য আমরা একটাকে লিখলাম 5x আর একটাকে লিখলাম 5y। ঠিক আছে, এবার এই দুটো সংখ্যার গুণফল, তাহলে এই 5x ইন্টু 5y যদি গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা, দেখো 375 পাবো, 375 পাবো। কেন পাবো, এই দুটো সংখ্যার গুণফল যেহেতু দেওয়া আছে। তাহলে এই 5 5 5 25, এবার 25 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম xy, তাহলে এখানে কত হচ্ছে 25xy ইজ ইকুয়াল টু 375। এবার xy ইজ ইকুয়াল টু কত, 375 বাই 25। তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে কত পাচ্ছি দেখো, 25 দিয়ে তাহলে 100তে কয়টা 25 থেকে 4টা, তাহলে 300তে তাহলে 3 4 12, আর 75-এ 12 13 হচ্ছে 15, তাহলে 15। তাহলে x ইন্টু ওয়াই এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা, 15 পাচ্ছি। তাহলে x ইন্টু ওয়াই 15 হবে। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা নিতে পারি দেখো, তাহলে x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু কত, 15 হবে। আর একটা নিতে পারি হচ্ছে x এর ভ্যালু 3 যদি হয়, y এর ভ্যালু 5। আর একটা যে x এর ভ্যালু 5 যদি হয়, y এর ভ্যালু 3। এই দুটো তো একই। ঠিক আছে, একটা সংখ্যা 3, আরেকটা সংখ্যা 5, এই দুটো মিনিংটা হচ্ছে একই। তাহলে এইবার দুই জোড়া সংখ্যা আমরা পেতে পারি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের, আনসার হচ্ছে অপশন সি, হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 27-এর অপশন বি। এবার 28 নম্বর অঙ্কে আসবো। দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 432 এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 6 হলে কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। ঠিক আছে, দেখো তাহলে 28 নম্বর অঙ্কটা কী করে করব, এখানে গুণফল দেওয়া আছে 432 আর গসাগু দেওয়া আছে। তাহলে একটা সংখ্যাকে আমরা 6x ধরলাম, আর একটা সংখ্যাকে আমরা 6y ধরলাম, তো এইভাবে ধরতে পারি। এবার 6x ইন্টু 6y কত দেওয়া আছে, 432, এই গুণফল তো দেওয়া আছে তাই না। এবার তাহলে 6 ইন্টু 6 ইন্টু এক্স ওয়াই, তাই তো 432। এবার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, 432 বাই 6 ইন্টু 6। তাহলে এবার 6 দিয়ে ডিভাইড করে দেবো আমরা, 6 7 42, 12, 6 2 12, 6 12 72। তাহলে এক্স ওয়াই এর গুণফল কত হচ্ছে আমরা পাবো 12 পাবো। তাহলে এক্স আর ওয়াইকে এমনভাবে ধরবো যেন গুণফল কত হচ্ছে, 12 হচ্ছে। তাহলে এমন কয় জোড়া সংখ্যা পাবো দেখো, তাহলে এক্স এর ভ্যালু 1 যদি হয়, ওয়াই এর ভ্যালু কত 12, আর এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু কত 6, আর এক্স এর ভ্যালু 3 হলে ওয়াই এর ভ্যালু 4, আর একটা আছে 4,3, তাই তো, এই দুটো তো একই। তাহলে এইখানে দেখো আর একটা গল্প আছে, এইটা কিন্তু নেওয়া যাবে না। কারণ কি, দেখো এইখানে আমরা গসাগু যখন বের করি, 6টা তো গসাগু, মানে গসাগুটা বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। এক্স আর ওয়াই এখানে পরস্পর কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এক্স আর ওয়াই কি পরস্পর মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা না হলে এটা যে পরস্পর যৌগিক সংখ্যা হতো, মানে যদি কমন থাকতো সেটা তো গসাগুর সঙ্গে গুণ হয়ে যেত, তাই তো। ব্যাপারটা আমি ভালোভাবে বলি আরেকবার, এটা তোমাদের বুঝিয়েছি আগেও। তাহলে 100 একই, আমি যদি একটা উদাহরণ দিই, 100 আর 300, এদের মধ্যে গসাগু কত, তাহলে 100। তাহলে 100-র মধ্যে কত আছে, 100 ইন্টু 1, আর এখানের 100 ইন্টু কত 3। তাহলে যদি আমি অনুপাত বের করি এই দুটোর, তাহলে কত হচ্ছে আমার 1:3 হচ্ছে। দেখো 1 আর 3 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তো এখানেও সেরকম, তাহলে এক্স আর ওয়াই কী হবে, পরস্পর মৌলিক সংখ্যা হবে। এক্স আর ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা হবে, যেহেতু এটা 2 আর 6 বেরিয়েছে। ঠিক
ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা আমার নেওয়া যাবে না। তাহলে এমন সংখ্যা কয় জোড়া সংখ্যা বেরোলো? এক জোড়া আর দুই জোড়া। ঠিক আছে, এক জোড়া দুই জোড়া। তাহলে আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের আনসার। বুঝা গেল? 29 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলা আছে, দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? দেখো এখানে গসাগু দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে। এবার লসাগুকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? সংখ্যা দুটির অনুপাতের গুণফল পাবো। ঠিক আছে, তো আমরা আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 2x, যারা আগের ক্লাসগুলো করোনি, একটা সংখ্যা যদি 2x হয় আর একটা সংখ্যা যদি 5x হয়, তাহলে এদের লসাগু কত? লসাগু কত? 10x। আর গসাগু কত? গসাগু কত? x। এবার লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে 10x-কে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে এই গসাগু গসাগু ক্যান্সেল হয়ে গেল, তাহলে 10 আসলো। এই 10টা আলটিমেটলি কি? এই দুটোর কি? অনুপাত, সংখ্যা দুটোর অনুপাতের গুণফল, তাই তো? তাহলে আমরা এখানে কি করব? এই লসাগুটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করব। তাহলে 243-কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত পাচ্ছি আমরা? 3 8 24, 3 একে 3, তাহলে 81 পাচ্ছি। ঠিক আছে, তাহলে 81 পাচ্ছি। 81 কি? সংখ্যা দুটোর অনুপাতের গুণফল। এবং এই যে সংখ্যা দুটোর অনুপাত, দেখুন এখানে 2 আর 5 কি আছে? পরস্পর কি? মৌলিক সংখ্যা। সংখ্যা দুটোর অনুপাত সবসময় কি হবে? মৌলিক সংখ্যা হবে। তাহলে 81-কে আমরা এমন দুটো পার্টে ভাগ করব, হ্যাঁ, তাহলে যেন সংখ্যা দুটো কি হয়? মৌলিক সংখ্যা হয়। তাহলে 3 27 81, 3 9 27, 3 3 9। দেখো এখানে কোনোভাবে এইভাবে গুণ টুন করে যদি আমি দুটো পার্ট করি তাহলে হচ্ছে না। তাহলে একটা হচ্ছে আমাদের 1:81 নিতে হবে। আমরা যদি দেখো একটা এখানে বোঝাচ্ছি, 3:, যদি আমি 27 নেই তাহলে দেখো এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। 3 দিয়ে ভাগ যায়, 3 একে 3, 3 9 27। ঠিক আছে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা নয়, তাহলে এইভাবে নেওয়া যাবে না। তাহলে একটাই সংখ্যা পাবো আমরা। তাহলে কত পাবো? 1:81। এইভাবেই আমাদের কি নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এক জোড়া সংখ্যা পাওয়া যাবে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন বি। এবার 30 নম্বর অঙ্কটা করবো। দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 845 এবং তাদের গসাগু দেওয়া আছে 13। তাহলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, বড় সংখ্যাটি কত? তো এখানে দুটো জিনিস দেওয়া আছে, সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু গসাগু দেওয়া আছে সংখ্যা দুটোকে আমরা ধরতে পারি, একটা হচ্ছে 13x আর একটা হচ্ছে কত? 13y ধরতে পারি। এবার এই দুটো সংখ্যার গুণফল 13x গুণন 13y, তাহলে এটাই হচ্ছে গুণফল। তাহলে 800 কত? 45 আমরা লিখতে পারি, তাই তো? গুণফল দেওয়া আছে। এবার x ইন্টু y কি লিখতে পারি? তাহলে 845-কে আমরা 13 গুণন 13 দিয়ে ভাগ করব। এটা গুণ করলাম না, গুণ করলে আমাদের কঠিন হয়ে যাবে। তাহলে 5 3 65, 6 13 78, 6 13 78, আচ্ছা 65, 5 13 65, তাহলে 5 13 65। তাহলে কত হচ্ছে? x ইন্টু y কত হচ্ছে? x ইন্টু y কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে। x ইন্টু y কত? 5। তাহলে এমন কতগুলো সংখ্যা জোড় হতে পারে? একটাই সংখ্যা জোড় হবে, 1 আর 5। এই দুটোকে গুণ করো, দেখো 5 চলে আসবে, তাই তো? তাহলে এখানে আমরা কি জানি? এই দুটো সংখ্যার অনুপাত কত হবে? 1:5 হবে। 1: কত? 1:5 হচ্ছে এই দুটো সংখ্যা দুটোর অনুপাত। এবার এই যে যেহেতু গসাগু দেওয়া আছে, তাহলে গসাগু বড় অনুপাতের সঙ্গে যদি আমি গুণ করি তাহলে বড় সংখ্যা পাবো, আর ছোট ছোটার সঙ্গে গুণ করলে আমরা ছোট সংখ্যাটা পাবো। তাহলে এটার সঙ্গে যদি আমি গুণ করে দিই 13, তাহলে 5 13 65 হচ্ছে আমাদের বড় সংখ্যাটা। বোঝা গেল? তো অপশন সি হচ্ছে আমাদের আনসার। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। আমরা পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।